আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ছবি থেকে প্রম্পট বের করতে হয়। যেমন আমরা আমাদের ভিডিওতে এমন একটা ছবি অথবা ভিডিও ইউজ করতে চাচ্ছি যেটা আমাদেরকে এআই দিয়ে জেনারেট করতে হবে, কিন্তু আমরা অনেকে এআই দিয়ে ছবি অথবা ভিডিও জেনারেট করার জন্য পারফেক্টভাবে প্রম্পট লিখতে পারি না। সেই ক্ষেত্রে আমরা যে ধরনের ছবি আমাদের ভিডিওতে ইউজ করতে চাচ্ছি একই ধরনের একটা ছবি আমরা গুগল, পিন্টারেস্ট অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে খুঁজে বের করতে পারি এবং সেই ছবি থেকে আমরা একটা ডিটেলস প্রম্পট জেনারেট করতে পারি এবং সেই প্রম্পট দিয়ে আমরা খুবই সহজে সিমিলার একটা ছবি যে কোনো এআই টুলসের মাধ্যমে জেনারেট করতে পারি। এছাড়াও আরও বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ছবি থেকে প্রম্পট বের করতে হয়। তো আজকের টিউটোরিয়ালে আমরা ছবি থেকে প্রম্পট বের করার দুর্দান্ত কিছু এআই টুলস আপনাদের সাথে শেয়ার করব, যে টুলসগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা ফ্রিতে আনলিমিটেড ইমেজ টু প্রম্পট জেনারেট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো ছবি থেকে প্রম্পট বের করার অনেকগুলো ওয়ে রয়েছে, তার মধ্যে যে টুলসগুলো আমি নিয়মিত ব্যবহার করি, যে টুলসগুলোর মাধ্যমে আপনি আনলিমিটেড ইমেজ টু প্রম্পট তৈরি করতে পারবেন, এ ধরনের কিছু টুলসের ব্যবহার আমরা একদম প্রথমেই শিখব। এছাড়াও এমন কিছু টুলস রয়েছে যেগুলোতে আপনি প্রতিদিন কিছু ফ্রি লিমিট পাবেন এবং আপনি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কিছু প্রম্পট জেনারেট করতে পারবেন। তো আমরা প্রথমে যে টুলসগুলোর মাধ্যমে আপনি আনলিমিটেড প্রম্পট জেনারেট করতে পারবেন ইমেজ থেকে, এ ধরনের কিছু টুলস আমরা প্রথমে শেয়ার করব। এর মধ্যে একদম প্রথমে রেখেছি যে টুলসটি আমি নিজে সবসময় ব্যবহার করি, সেটা হচ্ছে মাইক্রোসফটের কোপাইলট। কোপাইলট একদমই ফ্রি একটা এআই টুলস। এখানে আপনি ছবি জেনারেট করা থেকে শুরু করে আরও অনেকগুলো কাজ করতে পারবেন। তো কোপাইলট ব্যবহার করার জন্য আপনি চাইলে ইডিসি যে ব্রাউজারটা রয়েছে সেটা থেকে আপনি সরাসরি ইউজ করতে পারবেন অথবা ক্রোম ব্রাউজারেও আপনি ইউজ করতে পারবেন। তো প্রথমে আমি মাইক্রোসফট কোপাইলট লিখে সার্চ করব। এখান থেকে আমরা এই সাইটে চলে যাব, মাইক্রোসফট কোপাইলট, এখানে ক্লিক করব। দেন আমাদেরকে প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, মাইক্রোসফট অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তো আমি প্রথমে এখান থেকে সাইন ইনে ক্লিক করব, দেন এখান থেকে সাইন ইন। আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার অথবা জিমেল দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, আর অ্যাকাউন্ট যদি না থেকে থাকে তাহলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন। এরপর চাইলে এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইউজ ইউর জিমেল ইনস্টিড এখানে ক্লিক করবেন। দেন আপনার জিমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। দেন জিমেলটি ভেরিফাই করার জন্য আপনার জিমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। তো আমি এখান থেকে আমাদের মেলটা ওপেন করব। ওকে, আমাদের মেইলে একটা কোড চলে আসছে মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে। আমি এখান থেকে এই কোডটাকে কপি করে ভেরিফাই করে নেব, এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল বি পেস্ট করে, দেন এখান থেকে নেক্সট। এরপর আমরা নিজেদেরকে মানুষ প্রমাণ করার জন্য এখানে একটি ক্যাপচা লিখতে হবে। এখানে একটা ক্যাপচা দিয়েছে, আমরা এটা জাস্ট এখানে টাইপ করে দেব। আমি এখানে লিখব হচ্ছে XBGSXY, দেন নেক্সট। ওকে, এরপর এখানে বার্থডেটা দিয়ে দিবেন। আমি এখান থেকে যে কোনো একটা বার্থডে দিয়ে দিলে হবে। ওকে, এরপর এখান থেকে কান্ট্রি, দেন নেক্সট, এরপর আবার নেক্সট। ওকে, মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই সহজ। আমরা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, এটা হচ্ছে মাইক্রোসফট কোপাইলটের মূল ইন্টারফেস। এখান থেকে আমরা যেভাবে ডিপসিক ইউজ করি অথবা চ্যাট জিপিটি ইউজ করি, মাইক্রোসফট কোপাইলটের মধ্যে আমরা সেম কাজগুলো করতে পারবো। আমরা চাইলে কোনো আর্টিকেল লিখে নিতে পারি, কোনো প্রশ্ন করতে পারি, এবং কি ডিপসিকের মধ্যে যে ডিপ থিঙ্ক রয়েছে এখানেও আমরা একইভাবে থিঙ্ক ডিপার ইউজ করতে পারি কোনো জটিল বিষয় জানার জন্য। তো আমরা প্রথমে শিখব কিভাবে আমরা যে কোনো ছবি থেকে প্রম্পট বের করব। এর জন্য প্রথমে আমাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা যে ছবি থেকে প্রম্পট বের করব সেই ছবিটা এখানে আপলোড করতে হবে। সেজন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে আপলোড। এরপর আমরা এখান থেকে এই ছবিটা সিলেক্ট করব, দেন ওপেন, এবং আমরা এখানে লিখে দিব। আমরা এখানে চাইলে বাংলায় লিখতে পারি অথবা ইংলিশে লিখতে পারি। আমি বাংলায় লিখব যে আমাকে এই ছবির জন্য একটা প্রম্পট তৈরি করে দাও। ওকে, দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। দেখুন এখানে আমাদেরকে একটা প্রম্পট দিল। ঠিক আছে, এই ছবির জন্য প্রম্পট হতে পারে একজন ব্যক্তি বিছানায় শুয়ে রয়েছেন এবং একটি বই পড়ছেন। বইটি তার বুকের উপরে খোলা অবস্থায় রয়েছে। তার পাশে একটি টেবিল রয়েছে যেখানে একটি ল্যাম্প, কিছু বই এবং একটি ছোট গাছ রয়েছে। ছবিটি শান্তিপূর্ণ ও আরামদায়ক পরিবেশের প্রতিফলন ঘটায়। দেখুন কত সুন্দরভাবে পুরো ছবিটার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় এখানে এক্সপ্লেইন করা হয়েছে, তুলে ধরা হয়েছে।
আপনি চাইলে এই প্রম্পট দিয়ে একদম সিমিলার টাইপের ছবিগুলো যে কোনো এআই সাইট থেকে তৈরি করতে পারবেন। সেটা হতে পারে পিকলুইম্যান অথবা ড্রিমেনা অথবা লিওনার্দো। এ ধরনের অনেকগুলো এআই সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ফ্রিতে ছবি জেনারেট করতে পারবেন। আমাদের এই বিষয়ে একটা ভিডিও রয়েছে অলরেডি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আচ্ছা, আমি যদি এখানে আরেকটা ছবি নিয়ে আসি, ফর এক্সাম্পল আমি এখান থেকে প্লাসে ক্লিক করে আপলোডে ক্লিক করব। দেন আমি যদি এখান থেকে এই ছবিটা নিয়ে আসি এবং আমি এখানে চাইলে ইংলিশ লিখতে পারি, রাইট মি এ প্রম্পট ফর দিস ইমেজ। এরপর আমি এখান থেকে সেন্ডে ক্লিক করবো, তাহলে আমাকে ইংলিশে প্রম্পটটা দিবে। এই দেখুন আমরা একটা প্রম্পট পেয়ে গেলাম। এখন আমরা চাইলে এই প্রম্পট দিয়ে যে কোনো প্ল্যাটফর্ম থেকে ছবি জেনারেট করতে পারি। এছাড়াও আমরা চাইলে যে কোনো ছবিকে কপি করে জাস্ট এখানে পেস্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি যে কোনো গুগল থেকে অথবা ফেসবুক থেকে অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে একটা ছবি নিই, যেমন আমি যদি এখান থেকে পিন্টারেস্টে চলে যাই, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখান থেকে এই ছবিটার জন্য প্রম্পট তৈরি করব। তো আমি এখান থেকে জাস্ট এটাকে একটু বড় করে দিলাম, ফুল স্ক্রিন করে দিলাম। দেন আমরা এই ছবিটাকে জাস্ট কপি করে ফেলবো, কপি ইমেজ। এরপর আমরা এটাকে কোপাইলটে জাস্ট এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি প্রেস করে। ওকে, তাহলে এটা এখানে চলে আসবে। এরপর আমরা এখানে লিখে দিতে পারি আমাকে এই ছবির জন্য একটা প্রম্পট লিখে দাও। এরপর আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। তাহলে আমরা যে কোনো প্ল্যাটফর্ম থেকে জাস্ট ছবিটাকে কপি করে এখানে পেস্ট করে আমরা প্রম্পটটা পেতে পারি। আমাদেরকে ছবিটাকে প্রথমে ডাউনলোড করতে হবে না, অথবা আমরা যদি ডাউনলোড করি তাহলে এখান থেকে আমরা সরাসরি আপলোড করতে পারি। এখানে দেখুন আমরা একটা প্রম্পট পেয়ে গেলাম। একজন মহাকাশচারী একটি গ্রহের উপরে বসে আছেন, যার চারপাশে একটি রিং রয়েছে। মহাকাশচারীর চারপাশে অসংখ্য তারা এবং নক্ষত্রপুঞ্জ দেখা যাচ্ছে। অর্থাৎ এই ছবিটার মধ্যে যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় এই প্রম্পটের মধ্যে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই প্রম্পট দিয়ে আপনি একদম সিমিলার টাইপের একটা ছবি জেনারেট করতে পারবেন। এখন আমরা যদি এখান থেকে কোনো প্রম্পট জেনারেট করি, অনেক সময় দেখা যায় আমরা যদি ইংলিশে কোনো প্রম্পট জেনারেট করি, সেটাকে হয়তো বাংলায় ট্রান্সলেট করতে হয়। বাংলায় ট্রান্সলেট করে সেটা পড়ে নিতে হয় যে সেখানে যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় আমরা সেখান থেকে চেঞ্জ করতে পারি। অথবা যদি আমরা বাংলায় কোনো প্রম্পট জেনারেট করি, কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেমন পিকলুইম্যান, এ ধরনের কিছু সাইট রয়েছে যেখানে ইংলিশে প্রম্পট লিখতে হয়, বাংলায় লিখলে হয় না। সেক্ষেত্রে সেই বাংলা প্রম্পটটাকে আমাদেরকে ট্রান্সলেট করে ইংলিশ করে নিতে হয়, করে সেখানে আমরা পেস্ট করে তারপর ছবি জেনারেট করতে হয়। তো এই কাজগুলোর জন্য আমরা চাইলে এখানে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারি, এখানে ট্রান্সলেট করতে পারি। অথবা আমরা চাইলে কোনো এক্সটেনশন ইউজ করে আমরা ইনস্ট্যান্ট ট্রান্সলেট করে নিতে পারি। যেমন আমি যেভাবে ট্রান্সলেট করি, আমি গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা রয়েছে সেটা ইউজ করি এবং মনিকে একটা এক্সটেনশন রয়েছে সেটার মাধ্যমে ট্রান্সলেট করি। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, এগুলোর মাধ্যমে আপনারা ইনস্ট্যান্ট ট্রান্সলেট করতে পারবেন। তো এক্সটেনশনগুলো ডাউনলোড করার জন্য আমরা চলে যাব ক্রোম ওয়েব স্টোরে। আমরা এখান থেকে ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করব। এরপর এখান থেকে ক্রোম ওয়েব স্টোর এই সাইটে চলে যাব। এখানে আমাদের গুগল ক্রোমের জন্য যতগুলো এক্সটেনশন রয়েছে প্রায় সবগুলো আমরা পেয়ে যাব। আমি এখানে লিখব হচ্ছে গুগল ট্রান্সলেট। ওকে, এই এক্সটেনশনটা এটাকে আমরা আমাদের ক্রোমের মধ্যে অ্যাড করে নিতে পারি। এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে দেন অ্যাড এক্সটেনশন। তাহলে গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা সেটা ক্রোমের মধ্যে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। দেখুন অলরেডি চলে আসছে। আমরা যদি এখানে এক্সটেনশনের মধ্যে ক্লিক করি তাহলে পেয়ে যাব গুগল ট্রান্সলেট। এবং চাইলে আমরা এখানে পিনের মধ্যে ক্লিক করে সেটাকে পাশাপাশি রাখতে পারি। এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এখন আমরা চাইলে এখান থেকে এটাকে ট্রান্সলেট করতে পারি ইনস্ট্যান্ট। যেমন আমি যদি কোপাইলটে চলে যাই এবং আমি যদি বাংলা লেখাটাকে ট্রান্সলেট করতে চাই ইংলিশে, তাহলে সেক্ষেত্রে জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করব। ক্লিক করলে আমরা এটাকে অটোমেটিক্যালি দেখুন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। এখন আমরা এই টেক্সটটাকে কপি করে আমরা পিকলুইম্যান অথবা এমন কোনো সাইট যেখানে বাংলা লেখা সাপোর্ট করে না সেখানে আমরা পেস্ট করে দিতে পারি, আমরা ছবি জেনারেট করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমি যদি এখানে আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করলাম, এখন দেখা গেলো আমাকে হয়তো ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে ইংলিশ লেখাটাকে সিলেক্ট করি এভাবে, এটা আপনি যে কোনো জায়গা থেকে সিলেক্ট করলে হবে। যে কোনো জায়গা থেকে যে কোনো টেক্সটকে সিলেক্ট করলে সেটা আপনি ট্রান্সলেট করতে পারবেন। আমি এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে যদি আমি বাংলায় ট্রান্সলেট করতে চাই তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু বাংলা আসতেছে না, এখানে উপরেও ইংলিশ নিচেও ইংলিশ চলে আসছে। তো আমাদেরকে যেটা করতে হবে এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিতে হবে। যদি আপনার সব সময় ইংলিশ টু বাংলা করার দরকার হয় তাহলে আপনি প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার বাংলা থেকে ইংলিশ করার দরকার হয় তাহলে প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে। আচ্ছা, তো প্রাইমারি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এক্সটেনশনে চলে যাব এবং এখান থেকে গুগল ট্রান্সলেট এখানে যে পাশে 3 ডট দেখতে পাচ্ছেন 3 ডট এখানে ক্লিক করবেন।
দেন এখান থেকে অপশনস, এখানে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা বাংলা করে দেব। তাহলে আপনি যে কোনো ইংলিশ টেক্সটকে সহজে বাংলা করে ফেলতে পারবেন এক ক্লিকে। আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দেবো, দেন এখান থেকে সেভ। এরপর আমি যদি এটাকে ক্লোজ করে দিই, দেন আমি এখান থেকে এই ইংলিশ টেক্সটটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। এভাবে আমরা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ যেটা দিব সেই ভাষায় এটা ট্রান্সলেট হবে। আচ্ছা, এছাড়াও আমি আরেকটা ইউজ করি, সেটা হচ্ছে মনিকা এক্সটেনশন। আমি এখান থেকে আবারও ক্রোম ওয়েব স্টোরে চলে যাব। এখানে লিখবো হচ্ছে মনিকা চ্যাট জিপিটি এআই এক্সটেনশন। এরপর এটাকে আমরা ইনস্টল করে নেব অ্যাড টু ক্রোমে ক্লিক করে, দেন অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। তাহলে এটা প্রথমে ডাউনলোড হবে, তারপর এখানে আমাদের ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, এটা অলরেডি অ্যাড হয়ে গেল। এখন আমাদেরকে এখানে সাইন ইন করে নিতে হবে মনিকার মধ্যে। সেজন্য আমরা চাইলে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটার মাধ্যমে সাইন ইন করে নিতে পারি। জাস্ট এখানে ক্লিক করলেই হবে, তাহলে অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে। দেখুন অলরেডি সাইন ইন হয়ে গেল। এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি আবার কোপাইলটে চলে যাই, এখন আমি যে কোনো টেক্সটকে জাস্ট যদি সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করলে সাথে সাথে এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। দেখুন এখান থেকে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি। এখানে জাস্ট ট্রান্সলেট টু ইংলিশ এখানে ক্লিক করে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি। এখন এখানে ইংলিশ থেকে আমরা যদি বাংলা করতে চাই, তাহলে ইংলিশের জায়গায় আমরা জাস্ট বেঙ্গলিটা দিয়ে দেব। আমি এখানে বাংলাটা দিয়ে দেব। এই দেখুন, তাহলে আপনি ইনস্ট্যান্ট যে কোনো ল্যাঙ্গুয়েজে এটাকে ট্রান্সলেট করতে পারবেন। আপনি চাইলে মনিকাটা ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন, দুইটা ইউজ করতে পারেন। এখান থেকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি যদি এই বাংলা লেখাটাকে ইংলিশে ট্রান্সলেট করতে চাই, তাহলে এটাকে জাস্ট এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করলে সাথে সাথে এই পপ আপ উইন্ডোটা চলে আসবে। এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করব, ট্রান্সলেট টু ইংলিশ এখানে ক্লিক করব, তাহলে এটা ট্রান্সলেট হয়ে যাবে ইংলিশে। ঠিক আছে, এবং বাংলায় ট্রান্সলেট করতে চাইলে এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেব। ওকে, এভাবে আমরা এক্সটেনশন ইউজ করার মাধ্যমে যে কোনো টেক্সটকে ইনস্ট্যান্ট ট্রান্সলেট করতে পারি। তাহলে আমরা কোপাইলট দিয়ে দুইভাবে প্রম্পট জেনারেট করতে পারি। একটা হচ্ছে আমরা যদি আমাদের কম্পিউটারের মধ্যে থেকে যে কোনো ছবিকে এখানে আপলোড করার মাধ্যমে প্রম্পট জেনারেট করতে পারি, অথবা আমরা যে কোনো ছবিকে কপি করে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এরপর আমরা লিখে দেবো আমাকে এই ছবির জন্য একটা প্রম্পট লিখে দাও, তাহলে সে আমাকে এই ছবির জন্য একটা প্রম্পট লিখে দেবে। এছাড়াও আমরা নিজে থেকে কোনো ছবির জন্য প্রম্পট জেনারেট করে নিতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি একজন মুসলিম যুবক কোরআন পড়ছে, এরকম একটা ছবি জেনারেট করার জন্য প্রম্পট লিখব। এখন আমরা অনেকেই হয়তো ডিটেলস প্রম্পট লিখতে পারি না, তো সেই ক্ষেত্রে আমি কোপাইলটের মাধ্যমে প্রম্পটটা লিখে নিতে পারি। যেমন আমি চাচ্ছি একজন মুসলিম যুবক কোরআন পড়ছে, এরকম একটা ছবি আমি জেনারেট করব। এখন এর জন্য একটা ডিটেলস প্রম্পট আমি কোপাইলট দিয়ে তৈরি করে নেব। সেজন্য আমি কোপাইলটকে বলবো যে আমাকে এরকম একটা ছবির জন্য প্রম্পট তৈরি করে দাও। যেমন আমি লিখব হচ্ছে আমাকে একটি প্রম্পট লিখে দাও যেখানে একজন মুসলিম যুবক কোরআন পড়ছে। এরকম একটি প্রম্পট লিখে দেওয়ার জন্য আমি কোপাইলটকে বললাম, দেখি কোপাইলট আমাকে কি দেয়। তাহলে দেখুন সে আমাকে একটা ছবি জেনারেট করে দিল এবং পাশাপাশি একটি প্রম্পটও দিয়ে দিল। আমি চাইলে এই প্রম্পটটা ইউজ করে একটা ছবি জেনারেট করতে পারি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, অন্য কোনো এআই টুলস দিয়ে, অথবা আমি এই ছবিটি ডাউনলোড করে ইউজ করতে পারি। তো আমরা কোপাইলট দিয়ে যেমন প্রম্পট জেনারেট করতে পারি, ছবি থেকে প্রম্পট তৈরি করতে পারি, একই সাথে আমরা কোপাইলট দিয়ে একদম আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারি। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে টুলসটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে leonardo.ai। এই টুলসটি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন। এখানে আমরা ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারি। লিওনার্দো লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন leonardo.ai। আমরা এই সাইটে ক্লিক করব, এরপর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। এরপর আমরা এখানেও একইভাবে লগ ইন করে নেব। আমরা চাইলে এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারি, অর্থাৎ আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটার মাধ্যমে লগ ইন করতে পারি। সেজন্য আমরা এখান থেকে জাস্ট গুগলে ক্লিক করব, অথবা আমরা চাইলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এবং এই সাইটের মধ্যে আপনি প্রতিদিন 150 ক্রেডিট করে পেয়ে যাবেন, এবং এই ক্রেডিটগুলোর মাধ্যমে আপনি ফ্রিতে ছবি জেনারেট করতে পারবেন, এবং প্রতিদিন এই ক্রেডিটগুলো রিনিউ হবে। অর্থাৎ আপনি যদি আজকে 150 ক্রেডিট শেষ করে ফেলেন, তাহলে কালকে আবার 150 ক্রেডিট পাবেন। এভাবে প্রতিদিন আপনি 150 ক্রেডিট দিয়ে অনেকগুলো ছবি জেনারেট করতে পারবেন। তো আমরা শিখব কিভাবে ছবি থেকে প্রম্পট বের করব। এর জন্য আমরা চলে যাব এখান থেকে ইমেজ ক্রিয়েশন, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে লেগেসি মোডটাকে অবশ্যই অফ রাখবেন। এটা যদি অন থাকে, এখন আমি অন করে দিয়েছি, অন থাকলে এটাকে অফ করে দিবেন। তাহলে আমরা যেখানে প্রম্পট লিখি এই প্রম্পট বক্সের ডান পাশে এখানে এই আইকনটা দেখতে পাবেন, স্টার আইকনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে চলে যাবেন ডেসক্রাইব উইথ এআই,
এই জায়গায় ক্লিক করবেন। এরপর আপলোড অ্যান ইমেজ এখানে ক্লিক করে আপনার যে ছবি থেকে প্রম্পট বের করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে আপলোড করবেন। আমি আপলোড অ্যান ইমেজে ক্লিক করলাম। যেমন আমি যদি এখান থেকে এই ছবিটা ক্লিক করি, আমি এই ছবিটাকে ডাবল ক্লিক করলে এটার সাথে সাথে এখানে চলে আসবে এবং এই ছবির প্রম্পটটা এই বক্সের মধ্যে টাইপ হয়ে যাবে। খেয়াল করুন অলরেডি চলে আসছে। এখন আমরা চাইলে এই প্রম্পট দিয়ে এখানে ছবি জেনারেট করতে পারি, জেনারেটে ক্লিক করলে, অথবা এই প্রম্পটটাকে আমরা কপি করে অন্য কোথাও ছবি জেনারেট করতে পারি। আমি যদি এটাকে একটু ট্রান্সলেট করে দেখি, আমি এটাকে জাস্ট সিলেক্ট করলাম, এরপর এখান থেকে ট্রান্সলেট বাংলা দিয়ে দিলাম। এই দেখুন কত ডিটেলস একটা প্রম্পট পেয়ে গেলাম, অর্থাৎ ছবির মধ্যে যত ডিটেলস রয়েছে সবগুলো তথ্য এখানে প্রম্পটের মধ্যে অ্যাড করা আছে। দেখুন ছবিটি একটি উচ্চ রেজলিউশনের ফটোগ্রাফ, যেখানে মধ্যপ্রাচ্যের বংশোদ্ভূত একজন মানুষকে একটি নকশাদার গালিচার উপর হাঁটু গেড়ে প্রার্থনা করতে দেখা যাচ্ছে। কিভাবে বসে আছে সেটা পর্যন্ত এখানে উল্লেখ করে দিয়েছে। শান্ত নরম আলোয় ভরা একটি ঘরে তিনি অবস্থান করছেন। ঘরের কন্ডিশন কি সেটা বলে দিচ্ছে। তার ত্বকের রং মাঝারি এবং দাড়ি সুন্দরভাবে ছাটা। গায়ের রং কী, দাড়িটা কীরকম, একদম ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইলে এই প্রম্পটটাকে কপি করে ইমেজ জেনারেট করতে পারি, অথবা আমরা এখান থেকে চাইলে জেনারেট করতে পারি। এভাবে আমরা লিওনার্দোতে আনলিমিটেড প্রম্পট জেনারেট করতে পারি। তবে এক্ষেত্রে আপনি কোপাইলটে যেভাবে আমরা কপি করে ছবিকে এখানে পেস্ট করে দিতে পারতাম যে কোনো জায়গা থেকে, লিওনার্দোতে সেটা সম্ভব না। আপনি যেখান থেকে ছবি নিতে চাচ্ছেন সেটা হয়তো আপনি ছবিটাকে সেভ করে নেবেন কম্পিউটারে, অথবা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, সেই ছবিটাকে আপনি এখান থেকে ডেসক্রাইব উইথ এআইতে ক্লিক করে আপলোড করবেন, তাহলে আপনি প্রম্পট এখানে পেয়ে যাবেন। আর এখানে আপনি যতগুলো প্রম্পট জেনারেট করবেন, এখানে যে 150 ক্রেডিট থাকবে সেই ক্রেডিটগুলো কিন্তু কমবে না। এখানে এই ক্রেডিটগুলো হচ্ছে ইমেজ জেনারেট করার জন্য। প্রম্পটটা আপনি এভাবে বের করে নিতে পারেন খুবই সহজে। এক কথায় আপনি লিওনার্দোতে আনলিমিটেড প্রম্পট জেনারেট করতে পারবেন। আচ্ছা, 3 নম্বর যে টুলসটি সেটাও একই রকম, সেটা হচ্ছে imagine.art। ইমাজিন লিখে সার্চ করলে পেয়ে যাবেন imagine.art। এই সাইটে চলে যাবেন। এখান থেকে এখানেও আমরা একইভাবে সাইন ইন করে নেব, সেজন্য আমি এখানে কর্নারে সাইন ইনে ক্লিক করব। এরপর একইভাবে আমরা জিমেল দিয়ে সাইন ইন করে নেব, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে। দেন এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেব, এরপর কন্টিনিউ। ওকে, এটা হচ্ছে ইমাজিন আর্টের মূল ইন্টারফেস। আমরা এখানেও লিওনার্দোর মতো একই ট্রিক্স অ্যাপ্লাই করে প্রম্পট জেনারেট করতে পারি। সেজন্য আমরা সিম্পলি চলে যাব টেক্সট টু ইমেজ এই অপশানে চলে যাব। এরপর আমরা এখান থেকে জেনারেল সেটিং থেকে যে মডেলটা রয়েছে এটাকে একটু চেঞ্জ করে দেব। মডেল প্লাগস থেকে আমরা রিয়েলিস্টিক করে দেব। রিয়েলিস্টিকটা দিয়ে জাস্ট ক্রসে ক্লিক করব, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। এখান থেকে একদম নিচে চলে আসবেন ইমেজ গাইডেন্স। এখানে আমরা ছবিটাকে আপলোড করব, যে ছবি থেকে প্রম্পট বের করতে চাচ্ছি। আমি জাস্ট এখানে ক্লিক করে ছবিটাকে নিয়ে আসবো। যেমন আমরা এই ছবির একই ছবিটা এখানে নিয়ে আসবো, এটাকে ডাবল ক্লিক করব। এরপর এখানে সিলেক্ট এনি মোড এই অপশান থেকে আমরা রিইমাজিন এই অপশানটা দিয়ে দেবো। এখানে রয়েছে রিস্ট্রাকচার, আমরা দিয়ে দেবো রিইমাজিন। এখান থেকে এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি এই ছবিটাকে অ্যানালাইজ করবে এবং এই ছবিটার প্রম্পটটা এখানে প্রম্পট বক্সের মধ্যে টাইপ হয়ে যাবে। এই দেখুন প্রম্পটটা চলে আসছে। আমরা এখন এই প্রম্পট দিয়ে এই জায়গায় ছবি জেনারেট করতে পারি, অথবা অন্য কোনো সাইটে ছবি জেনারেট করতে পারি। এবং একইভাবে আমরা এখানেও প্রতিদিন 50 ক্রেডিট করে পাবো imagine.art-এ। এবং ইমাজিনের মধ্যে আরও অনেকগুলো কাজ রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। এরপর 4 নাম্বার যে সাইটটি সেটা হচ্ছে writingmate.ai। আমি যদি এখানে গুগলে writingmate লিখি সার্চ করি, writingmate.ai এই সাইটে আমরা চলে যাব। এরপর এখান থেকে আমরা চলে যাব টুলসে। দেন আমরা একদম নিচে চলে যাব। এখানে অনেকগুলো ফ্রি টুলস রয়েছে। এখানে প্রম্পট জেনারেট করা ছাড়াও আরও অনেকগুলো কাজ করা যায়, আমরা সেদিকে যাচ্ছি না। আমি এখান থেকে লোড মোরে ক্লিক করব, তাহলে নিচে আরও অনেকগুলো টুলস আসবে। আবারও লোড মোরে ক্লিক করব, তাহলে আরও অনেকগুলো টুলস আসবে। আমরা একদম শেষে চলে যাব। এখানে দেখুন ইমেজ টু প্রম্পট এআই টুল, এখানে আমরা ক্লিক করব। ওকে, দেন এই জায়গায় আমরা ছবিটাকে নিয়ে আসব। আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারি, অথবা এখানে ক্লিক করলে আমরা এখান থেকে ছবি আপলোড করতে পারি। যেমন আমি চাচ্ছি এখান থেকে এই ছবিটা আপলোড করব, এটাকে এখানে নিয়ে আসবো। দেন এখান থেকে জেনারেট প্রম্পট এখানে ক্লিক করলে এই জায়গায় আমাদের প্রম্পটটা জেনারেট হয়ে যাবে। এই দেখুন এখানে প্রম্পটটা চলে আসছে। এরপর আমরা এখান থেকে কপি করে এই প্রম্পট দিয়ে যে কোনো সাইট থেকে ছবি জেনারেট করতে পারি। এর পরের সাইটটি হচ্ছে fluxai.io। আমরা fluxai.io লিখে সার্চ করলে পেয়ে যাব। এখান থেকে আমরা এখান থেকে এই সাইটে ক্লিক করব, fluxai.io এখানে ক্লিক করব। এবং এখানে অনেকগুলো টুলস রয়েছে, তার মধ্যে কিছু ফ্রি টুলস রয়েছে। আমরা যদি ফ্রি টুলসে ক্লিক করি, এখানে দেখুন এখান থেকে আপনি ইমেজ কনভার্ট করতে পারবেন ফ্রিতে, ইমেজ প্রম্পট জেনারেট করতে পারবেন,
ইমেজ টু প্রম্পট বের করতে পারবেন, এটাও ফ্রি টুলস, এবং ফ্রি ইমেজ আপ স্কেল করতে পারবেন। তো আমরা এখান থেকে চলে যাব ইমেজ টু প্রম্পট, এখানে ক্লিক করব। এরপর আমরা একইভাবে এখানেও সাইন ইন করে নিতে পারি। ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করে আমরা এখান থেকে জিমেল দিয়ে সাইন ইন করতে চাইলে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের জিমেল আইডিটা সিলেক্ট করে দেব। এরপর আমরা এখানে ছবিটা আপলোড করব। এখানে এই বক্সে ক্লিক করে এখান থেকে আমরা এই ছবিটা, একই ছবিটা নিয়ে আসব। ওকে, দেন এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। তাহলে এই জায়গায় আমাদের প্রম্পটটা চলে আসবে। এই দেখুন আমাদের প্রম্পটটা চলে আসছে। এখন আমি প্রম্পটটাকে চাইলে এভাবে সিলেক্ট করে ট্রান্সলেট করে পড়ে নিতে পারি। কোনো কিছু চেঞ্জ করার দরকার হলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এছাড়া আরও অনেকগুলো টুলস রয়েছে, আমি একটা একটা করে সবগুলো সংক্ষেপে দেখে দিচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে কোকো ক্লিপ। আমি যদি এখান থেকে কোকো ক্লিপ লিখে সার্চ করি, কোকো ক্লিপ এআই, এরপর এখান থেকে আমরা ফ্রি ইমেজ টু প্রম্পট জেনারেটর, এখান থেকে সরাসরি এই টুলসে চলে যাব। দেন আমরা একইভাবে এখানেও সাইন ইন করে নিতে পারি, লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করে। ওকে, দেন আমরা এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। এবং আমরা যে সাইটগুলো দিয়ে ইমেজ টু প্রম্পট জেনারেট করব, আমরা চাইলে এভাবে বুকমার্ক করে সবগুলো একটা ফোল্ডারে নিয়ে আসতে পারি। এরপর এখানে বক্সের মধ্যে ক্লিক করে আমরা ছবিটা নিয়ে আসবো। আমি যদি এই ছবিটা নিয়ে আসি, দেন এখান থেকে জেনারেট প্রম্পট এখানে ক্লিক করব। তাহলে এই ছবির জন্য একটা প্রম্পট জেনারেট হয়ে যাবে। তবে কোকো ক্লিপের মধ্যে আপনি প্রম্পট জেনারেট করার সময় মাঝে মধ্যে অ্যাড আসে, আপনাকে অ্যাড দেখে তারপর প্রম্পট জেনারেট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি ওই সাইটগুলো কোনো কারণে কাজ না করে, তখন আপনি টেম্পোরারি এই সাইটগুলো ইউজ করতে পারেন। এই দেখুন আমাদের প্রম্পটটা চলে আসছে। আমি চাইলে এটাকে কপি করে ছবি জেনারেট করতে পারি। এর পরের টুলস হচ্ছে POE.com। আমি যদি POE লিখে সার্চ করি, তাহলে এখান থেকে আমরা এই টুলসটি পেয়ে যাব, POE.com। আমরা জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করব। এরপর আমরা একইভাবে এখানেও চাইলে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে সাইন ইন করে নিতে পারি। এখানেও আপনি চাইলে কোপাইলটের মতো করে প্রম্পট জেনারেট করে নিতে পারেন। যেমন আমি চাইলে এখানে প্লাসে ক্লিক করে যে কোনো ছবি আপলোড করতে পারি, অথবা যে কোনো জায়গা থেকে আমি ছবিকে কপি করে জাস্ট এই ছবিটাকে আমি কপি করলাম পিন্টারেস্ট থেকে। এরপর আমি চলে যাব পোতে, এখানে আমি জাস্ট কন্ট্রোল V দিয়ে পেস্ট করে ফেলবো, তাহলে ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমি এখানে লিখবো হচ্ছে রাইট মি এ প্রম্পট ফর দিস ইমেজ। এরপর আমি এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করব। তাহলে এই ছবির জন্য একটা প্রম্পট সে আমাকে লিখে দিবে। এই দেখুন আমাদের প্রম্পটটা চলে আসছে। এখন আমি চাইলে এটাকে কপি করে ছবি জেনারেট করতে পারি, এবং কি আমি চাইলে এই প্রম্পট দিয়ে এখানেও ছবি জেনারেট করতে পারি। এখানে যদি আমি এক্সপ্লোরারে ক্লিক করি, তাহলে আমি এখান থেকে ChatGPT পেয়ে যাব, জেমিনি পেয়ে যাব, DeepSeek পেয়ে যাব। আমি চাইলে এখান থেকে DeepSeek সরাসরি ইউজ করতে পারি। এই কাজটি আমি DeepSeek এর মাধ্যমে এখান থেকে করতে পারি, বইয়ের মাধ্যমে। ওকে, এবং এর পরের সাইটটি হচ্ছে imageprompt.org। আমরা যদি এখানে ইমেজ প্রম্পট লিখে সার্চ করি, তাহলে এই সাইটটি পেয়ে যাব। এখান থেকে আমরা ফ্রি ইমেজ প্রম্পট জেনারেটর এই টুলসে চলে যাব, এখানে ক্লিক করে। এরপর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে ইমেজটা নিয়ে আসতে পারি, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারি। আমি এখান থেকে আপলোডে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে একই ছবিটা নিয়ে আসবো ডাবল ক্লিক করে। এরপর আমরা এখান থেকে জেনারেট প্রম্পট এখানে ক্লিক করব, এবং এখানে অনেকগুলো মডেল রয়েছে। জেনারেল ইমেজ প্রম্পট, সাধারণ ইমেজ প্রম্পটের জন্য, এবং প্লাগসের জন্য আলাদা প্রম্পট জেনারেট করতে পারবেন আপনি, মিড জার্নির জন্য আলাদা করতে পারবেন, স্টেবল ডিফিউশনের জন্য আলাদা প্রম্পট জেনারেট করতে পারবেন। তো আমরা এখান থেকে সাধারণত জেনারেল ইমেজ প্রম্পটটা দিয়ে থাকি। এরপর এখান থেকে জেনারেট প্রম্পট এখানে ক্লিক করবেন, তাহলে এই ছবিটার প্রম্পট এখানে চলে আসবে বক্সের মধ্যে। এই দেখুন সাথে সাথে চলে আসছে। এখন আমরা চাইলে এই প্রম্পটটা ইউজ করে ছবি জেনারেট করতে পারি। এই টুলসটাও খুবই চমৎকার কাজ করে, আপনি এটাকেও ইউজ করতে পারেন। এবং আমরা যতগুলো টুলস দেখালাম, আপনি চাইলে সবগুলো টুলসকে এখানে বুকমার্কসের মধ্যে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসতে পারেন। যে কোনো একটা ফোল্ডার তৈরি করে ফোল্ডারের মধ্যে সবগুলো টুলসকে আপনি এখানে শর্টকাট করে নিয়ে আসতে পারেন। তাহলে আপনি যখনই কোনো ছবির প্রম্পট জেনারেট করার দরকার হবে, তখন এখান থেকে শর্টকাটে আপনি সেই টুলসের মধ্যে সরাসরি চলে যেতে পারবেন। যেমন আমি যদি এই সাইটটাকে এখানে ইমেজ টু প্রম্পটের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আমি এখান থেকে ফেভারিট আইকনে ক্লিক করব, অর্থাৎ স্টার আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এখান থেকে কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেব। এখানে অল বুকমার্কসে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো ফোল্ডার দেখিয়ে দিতে পারি, অথবা চুজ অ্যানাদার ফোল্ডারে ক্লিক করে বুকমার্কস বার, অর্থাৎ এই বার থেকে যে কোনো একটা ফোল্ডার দেখিয়ে দিতে পারি। এখানে বুকমার্কস বারের মধ্যে ক্লিক করে যে কোনো একটা ফোল্ডার দেখিয়ে দিতে পারি, অথবা আপনি চাইলে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এখানে নিউ ফোল্ডারে ক্লিক করে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে সবগুলো ইমেজ টু প্রম্পট যে সাইটগুলো রয়েছে, যে টুলসগুলো রয়েছে, সেই ইন্ডিভিজুয়াল টুলসের মধ্যে প্রবেশ করে সেই টুলসের লিঙ্কটা আপনি এভাবেই সবগুলোকে একসাথে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসতে পারেন। তাহলে আপনি সরাসরি সেই টুলসের মধ্যে চলে যেতে পারবেন। যেমন আমি এই লিঙ্কটাকে এখানে চলে আসব, এখান থেকে আমি ইমেজ টু প্রম্পট যে ফোল্ডারটা রয়েছে সেটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে ইমেজ টু প্রম্পট এই ফোল্ডারটা। দেন এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে আমার এই পেজের লিঙ্কটা
এখানে ইমেজ টু প্রম্পটের মধ্যে চলে আসবে। দেখুন চলে আসছে। এখন আমি সরাসরি এখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। ওকে, এখান থেকে আমি সরাসরি ইমেজ টু প্রম্পট জেনারেট করতে পারবো। এরপর সর্বশেষ যে সাইটটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফ্লাক্স ইমেজ জেনারেটর। আমি যদি ফ্লাক্স ইমেজ জেনারেটর লিখে সার্চ করি এখান থেকে, তাহলে আমরা এখান থেকে এই সাইটটি পেয়ে যাব, ফ্লাক্স এআই ইমেজ জেনারেটর। এখান থেকে সরাসরি আমরা এই সাইটে চলে যাব। দেন এখানে অনেকগুলো ফ্রি টুলস রয়েছে। আমরা চাইলে প্রথমে সাইন ইন করে নিতে পারি। সাইন ইনে ক্লিক করে একইভাবে আমরা জিমেল দিয়ে সাইন ইন করে নিতে পারি গুগলে ক্লিক করে। এরপর এখান থেকে ফ্রি টুলস থেকে আমরা ইমেজ টু প্রম্পট জেনারেটর এখানে ক্লিক করব। একইভাবে আমরা এখানে ছবিটা আপলোড করে প্রম্পট জেনারেট করতে পারি। এখান থেকে জেনারেট প্রম্পট ফর ইমেজ এখানে ক্লিক করে এই দেখুন কত ডিটেলস একটা প্রম্পট আমরা পেয়ে গেলাম এবং সাথে সাথে এই কাজটা হয়ে গেল। মোট কথা হচ্ছে আপনি যদি একটু কৌশল অবলম্বন করেন তাহলে প্রচুর অসংখ্য সাইট পেয়ে যাবেন, যে সাইটগুলোর মাধ্যমে আপনি প্রম্পট জেনারেট করতে পারবেন। এবং দেখা যায় কি আপনি যদি কোনো ইউটিউবের কোনো ভিডিও থেকে একটা ছবি নিতে চাচ্ছেন, অর্থাৎ সেই রকম একটা ছবি জেনারেট করতে চাচ্ছেন, তাহলে আপনি ভিডিওটাকে প্লে করে সেই ছবিটাকে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট অনেকগুলো অ্যাপস রয়েছে, যেমন আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গ্রিনশট। আমি যদি গ্রিনশট লিখে সার্চ করি, গ্রিনশট, এ ধরনের আরও অনেকগুলো রয়েছে। যে কোনো স্ক্রিনশট দিয়ে আপনি যে কোনো একটা ছবির স্ক্রিনশট নিলেন, সেটাও আপনি চাইলে এভাবে প্রম্পট জেনারেট করতে পারেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে গ্রিনশটটা ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনি জাস্ট প্রিন্ট স্ক্রিন যে বাটনটা রয়েছে কিবোর্ডে, সেটা ক্লিক করে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা এরিয়া স্ক্রিনশট নিতে পারেন, অথবা পুরো স্ক্রিনটা স্ক্রিনশট নিতে পারেন। ঠিক আছে। এছাড়াও আমরা কোপাইলটে যেভাবে প্রম্পট জেনারেট করেছি, আমরা চাইলে একেভাবে ডিপসিক ইউজ করে প্রম্পট জেনারেট করতে পারি। যেমন আমি যদি এখান থেকে ডিপসিকে চলে যাই, আর ডিপসিক সম্পর্কে আমাদের আলাদা একটা টিউটোরিয়াল রয়েছে, সেখানে আমরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কীভাবে ডিপসিক ব্যবহার করবেন, ডিপসিকের গুরুত্বপূর্ণ 10টি কাজ দেখিয়েছি, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যেমন আমরা কোপাইলটে যেভাবে বলেছিলাম যে আমাকে একটি প্রম্পট লিখে দাও, আমরা একইভাবে ডিপসিককে বলতে পারি। আমি লিখব হচ্ছে, যেমন আমি লিখলাম আমাকে 5টি ইউনিক প্রম্পট লিখে দাও। টপিক হচ্ছে মানে কি বিষয়ের প্রম্পটটা হবে, একজন মুসলিম যুবক মসজিদে নামাজ পড়ছে, এই বিষয়ে আমাকে 5টি আলাদা আলাদা প্রম্পট লিখে দিতে বললাম। দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন সে আমাকে 5টা প্রম্পট লিখে দিচ্ছে। এবং আমি যদি এখানে লিখতাম যে আমাকে ইংরেজিতে 5টি প্রম্পট লিখে দাও, তাহলে সে আমাকে এই প্রম্পটগুলো ইংলিশ লিখে দিত। এই দেখুন এই প্রম্পটগুলো প্রত্যেকটা প্রম্পট একটা থেকে আরেকটা একটু ভিন্নতা রয়েছে। আপনি চাইলে এই প্রম্পটগুলো ইউজ করে 5টা আলাদা আলাদা ছবি জেনারেট করতে পারেন। এভাবে আপনি যে কোনো বিষয়ে জাস্ট সংক্ষিপ্ত কিছু কিওয়ার্ড দিয়ে আপনি প্রম্পট জেনারেট করতে পারেন কোপাইলট থেকে অথবা ডিপসিক থেকে। ওকে, তো আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে, এবং যারা খুব ভালো প্রম্পট লিখতে পারেন না তারা এই টিউটোরিয়াল থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।